দীর্ঘ ১১ বছর পর আবারও বাংলাদেশের মাটিতে ফিরছে এশিয়া কাপ। লাল সবুজের দেশে সবশেষ ২০১৬ সালে গড়িয়েছিল উপমহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই। সেবার মিরপুরে সাকিবরা ফাইনাল খুইয়েছিল ভারতের কাছে। তবে এবার সর্বোচ্চ আয়োজকের রেকর্ডের পাশাপাশি শিরোপা জিতে হয়তো ইতিহাসই গড়তে চাইবে বাংলাদেশ। মুশফিককে বুকে জড়িয়ে সাকিবের চোখ ভেজা চাপা কান্নার ছবি আজও মনে করায় এশিয়া কাপের স্মৃতি। কখনো ছুঁয়ে না দেখা শিরোপার স্বাদ এবার পেতেও পারে বাংলাদেশ, কারণ ২০২৭ সালে ওয়ানডে ফরম্যাটে গড়াবে এবারের আসর। সর্বোচ্চ সংখ্যক আয়োজক হিসেবে এবার রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। আরব আমিরাত শ্রীলঙ্কায় ৫ বার, পাকিস্তানে ২ বার, ভারতে ১ বার বসেছে এশিয়া কাপের আসর। অন্যদিকে আসন্ন টুর্নামেন্ট বাংলাদেশের মাটিতে গড়ালে সেটা হবে সর্বোচ্চ ৬ বার। দেশের মাটিতে গড়ানো গত ৫ আসরের ম্যাচগুলোর ভেন্যু ছিল একটাই, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। তবে এবারের আসরে বাড়ছে মাঠ। ঢাকার বাইরে চট্টগ্রাম এবং সিলেটেও গড়াবে ২০২৭ সালের এশিয়া কাপ। যে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং প্রপোজ যে তিনটা প্রপোজ ভেন্যু সেটা নিয়ে তারা আমাদের থেকে আর একটু ইন ডিটেল জানতে যাচ্ছে। তো আমরা আশা করি আগামী কয়েকদিনের মধ্যে জিনিসটা ফর্মালাইজ করে ফেলবো। অ্যাজ সাচ উই আর কন্টেমপ্লেটিং মিরপুর, চট্টগ্রাম and Sylhet, the usual international venues that we have. But again, nothing formalized yet. ইনশাল্লাহ আগামী বছর এশিয়া কাপ যদি বাংলাদেশে হয় তাহলে আপনারা আরো জিনিসটা দেখতে পাবেন। ২০২৭ সালের ১৮ জুনে মাঠে গড়াতে পারে আসন্ন এশিয়া কাপ। ৪ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্ট। আর আসরের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।